তো দেখো বন্ধুরা, আজকে কিচেন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর কিচেন থেকে শুরু করছি মানে বুঝতেই পেরেছো, আজকে একটা রেসিপির ভিডিও তোমাদের সামনে আমি শেয়ার করছি। কড়াতে আগে থেকে যেটা তোমাদের দেখাতে ভুলে গেলাম, তেল দেওয়া ছিল আগে থেকেই, গোটা জিরে আর কাঁচা লঙ্কা কুচি আর আদা ক্রাশ করে দিয়েছি। ওটা কাঁচা গন্ধ, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি একটা মাঝারি সাইজের গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম ভালোভাবে। এটা একটু নরম হয়ে গেলে তারপরে দেবে একদম ছোট সাইজের একটা ক্যাপসিকাম, সেটাও গ্রেট করা, আর দিয়ে দেবে একটা ছোট্ট সাইজের টমেটো, পাতলা পাতলা করে কেটে নেওয়া আর কি। তা আমি যে মাপের যে রেসিপিটা করতে চাইছি তার মাপটা অবশ্যই বলবো, আর কি রেসিপি শেয়ার করছি সেটাও তোমাদের অবশ্যই বলবো। আমি আজকে ছানার কাটলেট বানাচ্ছি, ওর মতন আছে, বাড়িতেই দুটা কাটিয়ে নিয়েছি আর ভালোভাবে জলটা ঝরিয়েও নিয়েছি, জল শুকনো করে যতটা সময় জলটা ঝরানো যায়। আর মানে সলিড ছানাটা 200 গ্রাম ছিল না, আমার একটু পনির ছিল ফ্রিজে, সেটাও আমি গ্রেট করে রেখেছি, তার সব মিলে 200 গ্রামের মতনই হবে। তো ওগুলো পরপর ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর দেখো আমি ভুলে গিয়েছিলাম বলেই সবজিগুলোকে একটু সরিয়ে মাঝখানে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু নুন সব দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব আর কি। সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। 200 গ্রাম ছানার মাপ মতনই আমি সবজিটা দিয়েছি, তোমরা তোমাদের মাপ মতো সবজি দেবে, কোনো একটু কম হলে কোনো অসুবিধে কিছু নেই। সবজিটা যেন ছানার থেকে কখনই খুব বেশি না হয়ে যায় আর কি, তাহলে অতটা ভালো মানে ছানার যেটা সেটা বোঝা যাবে না আর কি। এবার একটা 200 গ্রাম ছানার জন্য একটা মাঝারি সাইজের আলুর অর্ধেকটা আর কি, পুরোটা নয় কেন অর্ধেকটা সিদ্ধ করে ওটা গ্রেট করে রেখেছিলাম আলুটা, কেননা ছানাটা যেহেতু নরম এবং খুবই একটা স্মুথ একটা যে মন্ডটা হয় আর কি যখন মাখা হয়, সেই জন্যই যাতে কোনো লাম্প না থাকে সেই জন্য আলুটাকে আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার দেখো ছানাটা দিলাম, জল ঝরানো ছানা, আর এই যে তোমাদের দেখাচ্ছি এটা পনিরটা গ্রেট করা আর কি। সব শুদ্ধ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে আর কি কষিয়ে নেব, সুন্দরভাবে কষিয়ে নেব। আর দেখো আমি চাট মশলাটা দিয়ে দিচ্ছি, সবটাই মাপ মতো তোমাদের আন্দাজ মতো মাপ একটা করে নেবে। ওই 1 চামচ মানে প্রায় 1.5 চামচের মতো দিলেই হবে, 4 চামচের আর কি। আর সেই সঙ্গে আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একেবারেই তোমাদের মতোই আছি। এবার দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো। দেখো আমি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এখানে না কষিয়েও কিন্তু করা যায়, জানো তো, সমস্তটাই মানে গাজর বলো, ক্যাপসিকাম যেমন আর কি গ্রেট করে নিচ্ছি, ছানা সমস্ত কিছুই একদম ভালো করে মিশিয়ে, কাঁচা তরকারি ভালো করে মিশিয়েও করা যায়। সেই ক্ষেত্রে তোমরা একটু আমচুর পাউডার দেবে আর কি। আমি কিন্তু দুরকমভাবেই করি, ওরকম কাঁচাতেও করি, আর একটু দেখো আমার ইচ্ছা গেছে একটু হলুদ দিয়েছি, এটা কিন্তু অপশনাল আর কি। আমি কিন্তু কাঁচা ছানা দিয়ে বা কাঁচা সবজি মিশিয়ে সব শুধু ছানার সাথে একটা মিশিয়ে সেটাও করি, কিন্তু এতে বেশি টেস্টটা বেশি হয় আর কি, যার জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো কষানোটা ভীষণ সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কড়া থেকে একদম ছেড়ে চলে আসছে আর কি। এর পর্যায়ে আমি কি দেবো বলো তো, দেখো বেশ কিছুটা ধনে পাতা দিচ্ছি। এই সময় যে এত সুন্দর ধনে পাতা পাওয়া যায়, মানে ভেবেছিলাম ভালোই পাওয়া যাবে, একটু সেই এখনকার ঠিক শীতকালের মতন তো পাওয়া যায় না ধনে পাতাটা, কিন্তু খুব ফ্রেশ ধনে পাতাটা, সেটা একদম সবটাই কোনোটা বাদ দিতে হয়নি। এইবার দিয়ে দিলাম 1 মুঠো কাজু আর কিশমিশ, আমি মিক্সিতে একদিন পুরো প্রেশারটা দিইনি, যাতে একদম পুরোটা গুঁড়ো না হয়ে যায়, একটু দানা দানা ছিল সেই অবস্থায় আর কি, আমি সেরকমটা রাখবো বলি সেরকম প্রেশার দিয়েছিলাম, আমি দিয়ে দিলাম আর কি। এবার দেখো আমি স্নান টান করে চলে এসেছি। আগের এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও, সমস্ত নিরামিষ রান্না হয়েছে, আর গ্যাস ট্যাস মুছিনি, এখন স্নান করার আগে আমি ফুডটা রেডি করে নিয়েছিলাম আর কি, তাই জন্য তোমরা দেখলে গ্যাসের উপরে 2টো করলা আর কি কাঁকরোল ভেজেছিলাম পড়েছিল। এবার আমি চলে এসেছি স্নান টান করে, এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর বাইন্ডিংটা সুন্দর করার জন্য আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা সম্পূর্ণই আন্দাজ মতো, মানে এটার কোনো মাপ নেই, যখন এটা তোমরা মাখবে ভালো করে তখনই বুঝতে পারবে যে কর্নফ্লাওয়ার কতটা লাগবে বা লাগবে না। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারো কিন্তু। সুন্দর করে আমি মেখে নিচ্ছি।
আর একটু লাগবে, তাই আমি দিয়ে দিলাম আর কি। ওই যে বললাম, এটা নির্দিষ্ট কোনো মাপ নেই যে এতটা লাগবে বা অতটা লাগবে, সমস্তটাই মাখার সময়তেই মানে বুঝে নিতে হবে যে কতটা কর্নফ্লাওয়ার লাগবে। আর বাকি যে কর্নফ্লাওয়ারটা থাকবে সেটা আমি গুলে নেব। দেখো সমস্তটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ব্রেড ক্রামে, কর্নফ্লাওয়ারে চুবিয়ে ব্রেড ক্রামে আর কি মাখিয়ে নেব আর কি। এই ব্রেড ক্রামটাও আমি বাড়িতেই করে নিয়েছি, সমস্তটাই আমি কিন্তু বাড়িতেই করে রাখি আর কি। আর মাঝে মধ্যে একটু রোদ্দুর দিয়ে দিলাম। যেহেতু বর্ষাকাল, যদিও আমি এগুলো সবসময় ফ্রিজে রেখি, কেন খুব তো ঘন ঘন হয় না এগুলো, আমি ফ্রিজের মধ্যেই রেখে দিই আর কি, ভালো থাকে। সমস্ত স্ট্রাকচার করা হয়ে গেছে, কাটলেটের যে স্ট্রাকচারটা দেওয়ার হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ারে চোবাবো আর তারপর কি ব্রেড ক্রামে মিশিয়ে নেব। আমি ডবল করে কোট করব প্রত্যেকটা কাটলেট, ডবল করে করলে না বেশি ভালো হয়, জানো তো। অনেক সময় যখন সিঙ্গেল কোট করা হয় না, আমি দেখি তেলটা কিন্তু ভিতরে বেশ ভালো রকম চুপচুপে হয়ে থাকে। আর ডবল কোট করলে যেমন তেলটা অতটা ভিতরে মানে যায় না, আর বেশ টাইট ভাবটা খুব সুন্দর হয়, এটা ভাজতেও খুব ভালো লাগে। দেখো সুন্দর করে সবকটা করে নিচ্ছি। আর দুই বন্ধুর রেসিপির ভিডিও রিকোয়েস্ট আছে যে আমার কাছে, অবশ্যই দেখাবো, আমার মাথায় আছে, একটু সময় চাইছি আমি তোমরা যে রিকোয়েস্টটা রেখেছো অবশ্যই শেয়ার করব। দেখো সবগুলো আমি পরপর করে নিয়ে তোমাদের কাছে আবারও ফিরে আসছে। দেখো সবগুলো আমার গড়া হয়ে গেছে। এবার চলো কিচেনে চলে যাই, এবার ভাজতে শুরু করে দিই। দেখো কড়াই তেল অলরেডি গরম হয়ে গেছে, এবার কাটলেটগুলো ছেড়ে দিলাম। আশা রাখি এই পর্যন্ত মানে এতক্ষণ তোমরা যে আমার সঙ্গে সময় দিয়েছো, আমার সাথে ছিলে, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা তোমাদের জন্য সব সময় রইলো। আর ভিডিওটা তো শেষ করতে হবে, শেষ পর্যায়ে চলেই এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট সাজাবো আর ঝটপট ওনাদেরকে খেতে দিয়ে দেবো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।